নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের যুব শক্তি প্রকল্পটি নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 22শে জুনের গুরুত্বপূর্ণ আপডেট। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই জেনে নেওয়া যাক যুব শক্তি প্রকল্পটি সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার আগে যুব সমাজকে আর্থিকভাবে সহায়তা করা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেটে। 22শে জুন পশ্চিমবঙ্গ সরকার যুব শক্তি প্রকল্প নিয়ে বাজেট আলোচনা করবে। এই বৈঠকের পর প্রকল্পের অর্থ বরাদ্দ এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া আরো স্পষ্ট হবে। তাই 22শে জুন তারিখটি এই প্রকল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই প্রকল্পের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি বড় আপডেট হতে চলেছে। এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের সুবিধাটা পাবেন। এই প্রকল্পের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে বেকার হতে হবে এবং বর্তমানে কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত থাকা যাবে না। এছাড়াও ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এবার দেখে নেওয়া যাক আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। দ্বিতীয়ত, মাধ্যমিক বা সমমানের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং আয়ের প্রমাণপত্র। তাই যারা আবেদন করতে চান তারা আগে থেকেই ডকুমেন্টগুলো প্রস্তুত করে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যুব শক্তি প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। বিশেষ করে 22 জুনের বাজেট আলোচনা এই প্রকল্পের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ধরনের সরকারি প্রকল্প, চাকরি এবং নতুন স্কিমের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আবার ফিরে আসবো 22শে জুনের আপডেটটি নিয়ে যুব শক্তি প্রকল্প সম্পর্কে।